गुड मर्निंग बंधुरा आशा करी सबे भालो आछो आमिओ भालो आछि। आबार प्रतिदिनेर मतन आबार आरेकटा भिडियो शुरू करे दिलाम जेहेतु आजके हयेछे शनिबार। ताई जे सकाल सकाल समस्त काज बाज तो हये गेछे, हये जाओयार परे तारपरे जे आगे पूजाटाई करे निलाम। प्रतिदिन तो तोमादेर देखाई आमार रागरे आसनटा, ता आजकेओ देखाई दिलाम। এই যে পূজাটা এইভাবে করে নিলাম, ঠিক আছে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো অসংখ্য ধন্যবাদ। তাই যে সকাল সকাল তোমাদের দাদা ব্রেড আর ডিম নিয়ে আসছিল, বলছিল ব্রেড টোস্ট করে দিতে লেগে। আমি বলছিলাম আজকে গুলা পিঠার জন্য আমি এদিক দিয়ে অলরেডি আগের থেকে আটা ময়দা সুজি সব কিছু মিক্স করে রেখে দিয়েছি, ভাবছি গুলা পিঠা করে দিব। যেহেতু প্রতি সকালবেলা উঠে তাড়াহুড়ার মধ্যে থাকি, প্রতিদিন আর রুটি করতে ইচ্ছা যায় না, তার জন্য ভাবছি আজকে একটু গুলা পিঠাই করে দিই। আর সকালবেলা ওরকম তোমাদের দাদা হালকা পাতলা নাস্তাই করে, ওরকম ভারী নাস্তা খায় না, তার জন্য ভাবছি একটা একটা করে গুলা পিঠা দিয়ে চা খেয়ে গেলেও তো হয়ে যায়। তার জন্য আমি এই যে গুলা পিঠাটা এক এক করে বানিয়ে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে তোমাদের দাদার জন্য মানে বেড়েও নিলাম। তাই যে লাল চা দিয়েছিলাম আর গুলা পিঠা করেছিলাম, তার সাথে তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেল। এদিক দিয়ে আমি ডালটা কুকারে সিদ্ধ বসাই দিয়েছিলাম। আজকে একটু ভাবছি গরম পড়ে গেছে, ভাবছি একটু ডালটা একটু পাতলা করেই করবো। আর এদিক দিয়ে ডিম আলুটা সিদ্ধ বসাই দিলাম কুকারে। আর তোমাদের কাছে আমি একটা টুক্কা শেয়ার করছি, সেটা হলো এই যে যখনই তোমরা রান্নাঘরে কোনো একটা মানে লবণের কোটাতে জুনটাতে রেগুলার লবণ খাও, সেই কোটার মধ্যে সবসময় 5টা লবঙ্গ রেখে দিবে, আর এদিক দিয়ে তোমরা লবণটা এভাবে ঢেলে রেখে দিবে। যখনই মানে খাবে তখনই লবঙ্গটা এখানে থাকে, তরকারির মধ্যে যেন ভুলেও না যায়, ঠিক আছে। এটা একটা তোমাদের কাছে টোক্কা শেয়ার করলাম, তোমরা অবশ্যই করে নিও। তাই এদিক দিয়ে ডিম আলু তো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি ডিম আলুগুলো নামায় নিচ্ছিলাম কুকারের থেকে। তো এদিক দিয়ে ডিম আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তো এখন বাছার পালা, তার জন্য ভাবছি যে আগে বেছে নিই। তো এদিক দিয়ে ডিম আলুগুলো অনেকটাই গরম ছিল, গরম জলটা ফেলায় দেওয়ার পরেও তাও একটু ঠান্ডা জল অ্যাড করার পরেও দেখি অনেকটাই গরম লাগছিল। তো এদিক দিয়ে আমার ডিম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এদিক দিয়ে দেখো ডিমগুলো কুকারে দেওয়াতে কী অবস্থাটাই হয়েছে না, একেবারে সমস্ত ডিমগুলো সব ভেঙে গেছে এক এক করে। এমনি হলে আমি সসপ্যানে দিই, কিন্তু আজকে দিয়েছিলাম কুকারে, জানি না আজকে কেন ডিমগুলো সব ভেঙে গেলো। থাকা কিছু করার নেই, আমরা ঘরের লোকরাই খাবো, আর বেশি তো কোনো বাইরের লোকরে দিব না। তার জন্য ভাবছি আর কিছু করার নেই, থাক ভেঙেই তো খেতে হবে, তার জন্য ভাবছি থাক ভেঙে গেছে তো আর কিছু করার নেই। তার মধ্যে এই যে আমি অল্প একটু ভাবছি আজকে একটু হালকা পাতলা করে ডিমের ঝোলটা করব, তার জন্য ওই যে এলাচি আর একটু দালচিনি রেখে দিলাম বের করে, যেহেতু এটা একটু গরম ভাপে রেখে দিব, তারপরে নামানোর আগ দিয়ে গুঁড়ো করে দিয়ে দিব। আর ভাবছি একটু আজকে আর পেঁয়াজ মানে আদা রসুন কিছু অ্যাড করবো না ডিমের ঝোলে, শুধু ভাবছি একটু পেঁয়াজ দেবো। আর ডিমের ঝোলে একটু পেঁয়াজ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য এই যে পেঁয়াজটা আমি মানে গ্রেট করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে ডালটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডালটা পরে মানে সোমবার দিয়ে নিব, এখন আর ডালটা সোমবার করব না। তার মধ্যে এই যে ডিমটা তো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো গোটাই দিয়েছিলাম, তার জন্য এই যে ভাবছি আলুটা ভেজে নিই অল্প। আর আলুটা সবসময় এরকম করে ভেজে দিলে কিন্তু ডিমের মধ্যে ভালো লাগে খেতে। তো এদিক দিয়ে আমি মশলাগুলো এক এক করে এড করছিলাম। আর আমার গতকালকে ভিডিওর মধ্যে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিওগুলো দেখে অসংখ্য খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখার জন্য। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার পেজে আমি নতুন ইউটিউবে আমি নতুন আসলাম, তা তোমার ভিডিওগুলো দেখে আমার অসংখ্য ভালো লাগে, আর তোমার কাজকর্মগুলো দেখে আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখে এতটাই ভালো পাও, আর আমার কাজকর্ম দেখে এতটাই ভালো পাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার পাশে থেকো, তোমার পাশেও আমি থাকবো। তাই দিক দিয়ে কাপড়গুলোও শুকিয়ে গেছে, সকালবেলা যেহেতু স্নান করার পরে কাপড়গুলো যেগুলো ছিল তার রোদ যে তাপ অল্পক্ষণ পরে কাপড়গুলো শুকিয়ে যায়। আর তোমাদের দাদার এই যে কলারটার মধ্যে একটুখানি ভিজা ছিল, তার জন্য ভাবছি কলারের মধ্যে একটু ভিজা ছিল, রশির মধ্যে রেখে দিই, এটা যখন ফ্যান ছাড়া হবে তখন শুকিয়ে যাবে গিয়া। তার জন্য এই যে রশির মধ্যে এখন রেখে দিলাম। আর এদিক দিয়ে আমার কাপড়গুলো সব ভাঁজ করে নিয়ে নিলাম। এদিক দিয়ে আমি রান্নাও করতেছি, আর এদিক দিয়ে কিন্তু আমার কাপড়গুলো গুছানো হয়ে যাচ্ছে। কেন কি এক কাম যদি আমি এই কামটা যদি আমি রেখে দিতাম, এটা রান্নার পরে কিন্তু আমারই করতে হতো, তার জন্য ভাবছি যে এদিক দিয়ে রান্নাও হতে থাক আর এদিক দিয়ে আমার কাপড়গুলো গোছানো থাক। তখন রান্নার পরে কী হবে, শরীরটা একটু হালকা লাগে আর কাজকর্মগুলো কমে যায় অনেক। আমি তো রান্না করতে করতে অনেকটাই কামই আগ বাড়ায় দিই। তো এদিক দিয়ে আমার রান্নাও হচ্ছে, আর এদিক দিয়ে আমার সমস্ত কাজবাজও করে নিচ্ছে। আর এদিক দিয়ে ছেলে বসে বসে টিভি দেখছে, যেহেতু ওদের স্কুল বন্ধ, এখন বিহুর জন্য বন্ধ দিয়েছিল, এখন থেকে খুলে নেয়, তা মঙ্গলবারের মধ্যে খুলবে স্কুল। তাই যে ছেলে বসে বসে টিভি দেখছিল। আর বিছনাটারে যে কতবার ঠিক করতে হয় কি বলবো, বাচ্চারা যারা ঘরে থাকে যেটাই হয়, আর কিছু করার নেই। আর বাচ্চা টিভির মধ্যে বিছনাতে না বসে আর বসবে কোথায়। তাই দিক দিয়ে আমার তরকারি মশলা কষানো হয়ে গেছে, এদিক দিয়ে আমি জলটাও দিয়ে দিলাম, মানে জল বলতে যে হ্যাঁ জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভাবছিলাম একটু গ্রেভি টাইপ রাখবো, এদিক দিয়ে জলটার পরিমাণটা বেশি হয়ে গেলো গিয়ে, কাজের ধান্দায় রয়ে গেছে, এদিক দিয়ে আমার কাজও উল্টা হয়ে গেছে। তাই যে সকালবেলা ব্রেডটা আনা হয়েছিল,
সেই ব্রেডটা তো আর ফ্রিজে রাখা হয় নাই, তার জন্য ভাবছি যে ফ্রিজে এখন রেখে দিয়ে, যেহেতু বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে গিয়া। আর যে গতকালকে যে মিষ্টি কুমড়ো আনা হয়েছিল, সেই মিষ্টি কুমড়োগুলো ভাবছি অল্প একটু রয়ে গেছে, ভাজি করে রেখে দিই, তাহলে এটা থাকতে থাকতে পরে যে একবার নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে। তো ফেলে দেবো কেন, যেই সবজির দাম এখন মানছি ধরো সবজির দাম এখন একটু কম, কিন্তু তাও কেন ফেলে দিব, তার জন্য ভাবছি একটু ভাজি করে দেবো। আর ওই যে এলাচি আর দালচিনিটা যে গরম ভাপে রেখে দিয়েছিলাম, সেই এটা এখন গুঁড়ো করে নিয়ে এটা তরকারির মধ্যে দিয়ে দিব। আর আমার মতন তোমরা এরকম কে কে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে এই যে আমি মিষ্টি কুমড়োটাও কেটে নিচ্ছি। আর যেই জুনখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর যারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো অবশ্যই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপরে এই যে সান বলে সরি, এদিক দিয়ে তো রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়ে হাত মুখ সুখ ধুয়ে আসলাম। আর এই যে ঠাকুরের ফুটাটা যে সকালবেলা পূজা দেওয়ার সময় দিয়েছিলাম পুরো লেটকে গেছে গিয়া। তো এদিক দিয়ে ছেলেটা টিভি দেখছে। আর রান্নাবান্না কী করলাম না করলাম সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। তো রান্না বলতে এই যে গরমকাল লেবু তো থাকবেই এখন প্রতিদিন, এই যে লেবুটা কেটে রেখে দিয়েছি, সঙ্গে আছে ডিমের ঝোল লাল লাল করে করেছি, যেহেতু কাঁচা লঙ্কা দিব বলে ভাবছিলাম, কিন্তু এদিক দিয়ে শুকনো লঙ্কাই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি গিয়া। তারপরে যে আলু দিয়ে আর শুধু লাল লাল করে ঝোল করলাম। আর এই যে মিষ্টি কুমড়োটা কালো জিরা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখে দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে মুসুর ডালের সাথে মিষ্টি কুমড়োটা খেতে কিন্তু মানে খুবই ভালো লাগে। তার মধ্যে এই যে আর মুসুর ডালটা পাতলা করেই করেছি, যেহেতু আজকে একটু গরমটা অনেকটাই পড়েছে, তার জন্য ভাবছি একটু পাতলা করেই করলাম। তো এই যে আজকের মতন তাহলে ভিডিওটা তো এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর এদিক দিয়ে মার পার্সেলটাও চলে আসছে, মার পার্সেলটা নিয়ে আসলাম, বাই।